ডিয়ার ভিউয়ার্স, যুগের সাথে তাল মিলিয়ে মোবাইলের কদর দিন দিন বেড়েই চলেছে, আর বাড়বেই না কেন। অনলাইনে কেনাকাটা করা, ব্যাংকিং ক্ষেত্রে সেবা, দেশে কিংবা বিদেশে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সাথে যোগাযোগ রক্ষা করা, সবই আমরা এই স্মার্টফোনের মাধ্যমেই সমাধান করে থাকি। তাই এর কদর দিনকে দিন বেড়েই চলেছে, কিন্তু আমরা জানি না কোন মোবাইল ফোনটি আমাদের উপযোগী বা পছন্দের। দামি ফোন হলেই যে সেটি আপনার বা আমার পক্ষে ভালো হবে তার কোনো নিশ্চয়তা নেই। আজকের এই ভিডিওতে আমি আমার ব্যবহৃত কয়েকটি মোবাইল সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি। এর ভিতরে কোন মোবাইলটি আপনার ভালো লেগেছে বা কোন মোবাইলটি আপনার পছন্দনীয়, আশা করি কমেন্টসের মাধ্যমে আপনার মতামত তুলে ধরবেন। তাহলে দেখতে থাকুন শেষ পর্যন্ত ইটিসি টিপস অ্যান্ড ট্রিক্স বাংলা আয়োজিত আজকের এই ভিডিও, আর আমি আছি আপনার সাথেই। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। এখন মোবাইলের স্ক্রিনে যে ফোনটি দেখা যায় সেটি ভিভো কোম্পানির ভিভো Y79A। এটি হলো মোবাইলের সামনের সাইড। আমরা যদি প্র্যাকটিক্যালভাবে ফোনটি দেখি তাহলে এটি পিছনের সাইড। এই ফোন সম্পর্কিত বিস্তারিত আমি গ্যালারিতে সেভ করে রেখেছি। এখন আপনাদেরকে নিয়ে যাব সেই গ্যালারিতে টাচ করি। এই দেখুন, এই ফোনের সামনের অংশ পিছনের অংশ সেভ করে রেখেছিলাম, তাই দেখা যায়। আর যদি আমরা শুধু পিছনের অংশ দেখতে চাই তাহলে দেখুন ভিভো Y79A। আর যদি শুধু সামনের অংশ দেখতে চাই তাহলে এখানে এই ছবিটা দেখুন। বিস্তারিত জানতে যেতে হবে পরবর্তী পেজে। এখানে আমি এই ফোন সম্পর্কিত বিবরণ দেওয়ার চেষ্টা করেছি, আপনারা এখান থেকে দেখে নিতে পারেন। এখন স্ক্রিনে যে ফোন দেখা যায় সেটি হলো ভিভো Z5X। আমরা যদি প্র্যাকটিক্যালভাবে হাতে নিয়ে এই ফোনটি দেখি তাহলে এটি হলো সামনের সাইড আর এটি পিছনের সাইড। যদি ছবির মাধ্যমে এই ফোনের সামনের সাইড এবং পিছনের সাইড দেখতে চাই তাহলে আমি গ্যালারিতে এই ফোনের ছবি এবং বিস্তারিত সেভ করে রেখেছি, সেটি দেখানোর জন্য এই গ্যালারিতে টাচ করি। এখানে অন্য কালারের মোবাইল দেখানো হয়েছে, সামনের অংশ এবং পিছনের অংশ। এর পরবর্তীতে দেখুন যে ছবিটা দেখা যায় এই ফোনের কালার এবং আমার ফোন একই কালারের, ভিভো Z5X। বিস্তারিত জানতে হলে যেতে হবে এর পরের পেজে। এখানে আমি বিস্তারিত এই ফোন সম্পর্কে সেভ করে রেখেছি। বিস্তারিত জানতে হলে এখানে আপনারা
দেখতে পারেন। এই মুহূর্তে মোবাইলের স্ক্রিনে যে ফোনটি দেখা যায় সেটি হলো হুয়াওয়ে নোভা 7SE 5G। এই ফোনের এটি হলো প্র্যাকটিক্যালভাবে সামনের অংশ দেখাইতেছি। যদি আমরা পিছনের অংশ দেখতে চাই তাহলে এরকম। হুয়াওয়ে নোভা 7SE। এই ফোন সম্পর্কিত বিস্তারিত জানতে হলে এই ফোনের গ্যালারিতে টাচ করি। দেখুন হুয়াওয়ে নোভা 7SE 5G, সামনের অংশ এবং পিছনের অংশ। আমার মোবাইল কালো রঙের, আর এটি পার্পলের সাথে অন্য কালার আছে। সামনের অংশ এবং পিছনের অংশ আমরা এর পরবর্তীতে এখানে দেখতে পাইতেছি পিছনের অংশ। মোবাইলটা দেখতে এরকম, আর এটি হলো সামনের অংশ। এই মোবাইল সম্পর্কিত বিস্তারিত বিবরণ জানতে হলে যেতে হবে এর পরবর্তী পেজে। এখানে দেখুন হুয়াওয়ে নোভা 7SE 5G। এখানে এই ফোন সম্পর্কিত বিস্তারিত আমি দেখানোর চেষ্টা করেছি। এখন যে ফোনটি দেখাবো সেটি হলো রেডমি নোট 9 প্রো 5G। ফ্রন্ট সাইড এরকম, আর যদি পিছনের সাইডটা দেখাই সেটা এরকম। আর এই ফোনে আমি বিস্তারিত সেভ করে রেখেছি, সেটা দেখার জন্য ফোনের গ্যালারিতে টাচ করি। এখানে দেখা যায় সামনের সাইড, বাম পাশে পিছনের সাইড। আমরা একটু পরের পেজে যাই, এখানে শুধু পিছনের সাইড। এর পরের পেজে যাই, এখানে এটা ফ্রন্ট সাইড, সামনের সাইড। বিস্তারিত জানার জন্য এখানে আমি দেখানোর চেষ্টা করেছি। এরপরে চলে যাব আমার সর্বশেষ যে ফোন, সেই ব্যাপারে বিস্তারিত দেখানোর জন্য। এবার দেখাবো সর্বশেষ আরেকটি ফোন। এটি রেডমি নোট 11 প্রো 5G। মোবাইল ফোনটির সম্মুখভাগ এরকম। আমরা যদি এর পিছনের সাইডটা দেখতে চাই তাহলে দেখুন এরকমটা। এই ফোনের বিস্তারিত আমি গ্যালারিতে সেভ করে রেখেছি, সেটা দেখার জন্য এই গ্যালারিতে প্রবেশ করি। দেখুন রেডমি নোট 11 প্রো 5G। এখানে সামনের অংশ, এটা পিছনের অংশ। আমরা যদি পরবর্তী পেজে যাই, এটা শুধু পিছনের অংশ। এর পরবর্তী পেজে এটা শুধু সামনের অংশ। আর এই ফোনে কি আছে সেটা আমি সংক্ষেপে তুলে ধরার চেষ্টা করেছি। এখানে এই ফোনের কিছু তথ্য আমি দেওয়ার চেষ্টা করেছি। আমার আজকের পর্ব এ পর্যন্তই। আমি যে কয়টি ফোন দেখানোর চেষ্টা করেছি এর ভিতরে কোন ফোনটি আপনাদের ভালো লেগেছে সেটা তুলে ধরার মতামত
জানানোর দায়িত্ব আপনাদের কাছে ছেড়ে দিলাম। তাহলে আজকের মতো এই পর্যন্তই রইল। কথা হবে অন্য এক সময় অন্য এক বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। এখন এখান থেকে মোবাইলের হোম পেজে চলে আসি। মোবাইল ফোন আমাদের জীবনের সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত। এর যেমন অনেক উপকারী দিক আছে, তেমন কিছু ক্ষতির দিকও আছে। আমরা যেন আমাদের ভালো কাজে এই পণ্যটি ব্যবহার করি, আর সেই শুভকামনা রেখেই শেষ করছি আজকের পর্ব। ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আর দেরি নয়, একটি লাইক দিন। আপনার যে কোনো মতামত আপনি কমেন্ট সেকশনে তুলে ধরতে পারেন। আপনি যদি আমার এই চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আর দেরি নয়, এখনই সাবস্ক্রাইব করুন। আর পাশে থাকা নোটিফিকেশন বেল ঘন্টা অন করে রাখুন, তাতে পরবর্তীতে আমার যে কোনো নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন আকারে পৌঁছে যাবে আপনার কাছে। আপনি যদি ইতিপূর্বে আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অশেষ ধন্যবাদ।